عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام على محمد الذي دعانا إلى الله. وبعد، فإن أصدق الحديث كتاب الله، وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار। সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদেরকে এই দ্বীনের উপর, এই দ্বীনের প্রতি হেদায়েত দিয়েছেন, পথ প্রদর্শন করেছেন। আল্লাহ যদি আমাদেরকে এই দ্বীনের প্রতি হেদায়েত না দিতেন, পথ প্রদর্শন না করতেন, তাহলে আমরা সঠিক পথে আসতে পারতাম না। দরুদ ও সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে আল্লাহর দিকে আহ্বান করেছেন। নিঃসন্দেহে সর্বাধিক বিশুদ্ধ বাণী হচ্ছে আল্লাহর কিতাব, সর্বোৎকৃষ্ট পথ প্রদর্শন হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ প্রদর্শন। জগতের সর্বনিকৃষ্ট বিষয় হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু আবিষ্কার করা। প্রত্যেক নব আবিষ্কৃত বিষয় হচ্ছে বিদআত। প্রতিটি বিদআত হচ্ছে ভ্রষ্টতা, সর্বধরনের ভ্রষ্টতা, এবং সকল ভ্রষ্টরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আমার প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমি আলোচনা করব গত সপ্তাহের সূত্র ধরেই নামাজ সম্পর্কে। মহান মহিয়ান আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছেন। কুরআনে কারীমে সূরা ইব্রাহিমে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال। ওগো নবী, আপনি বলুন আমার বান্দাদেরকে, আমার ওই সমস্ত বান্দাদেরকে আপনি বলুন যারা ঈমান এনেছে, আমার ঈমানদার বান্দাদেরকে আপনি বলুন তারা যেন সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে তারা যেন ব্যয় করে। এমন দিন আসার আগে, যেদিন কোনো বেচাকেনা থাকবে না, যেদিন কোনো বন্ধুত্ব কোনো প্রকারের কাজে আসবে না, সেই দিন আসার আগে আগেই যেন তারা সালাত কায়েম করে, নামাজ কায়েম করে, এবং আমার দেওয়া রিজিক থেকে প্রকাশ্য ও গোপনে তারা ব্যয় করে। সুনানে ইবনে মাজাহ 278 নম্বর হাদিসে এসেছে, عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم استقيموا ولن تحصوا واعلموا أن خير أعمالكم الصلاة ولا يحافظ على الوضوء إلا مؤمن। সৌবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
তোমরা দ্বীনের উপর স্থির থাকো, অটল অবিচল থাকো। ওয়ালান তুহসু, তোমরা পরিপূর্ণ হক কিছুতেই আদায় করতে পারবে না, এবং তোমরা দ্বীনের উপর অটল অবিচল থাকার যে প্রতিদান সেটা গণনা করেও শেষ করতে পারবে না। জেনে রাখো, তোমাদের আমল সমূহের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম আমল হচ্ছে নামাজ, সালাত। সুবহানাল্লাহ। তোমাদের আমলগুলির মাঝে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে নামাজ, সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সালাত। ওয়ালা ইউহাফিযু আলাল ওযুই ইল্লা মুমিন, আর ঈমানদাররাই কেবল ওযুর প্রতি যত্নবান হয়। সুনান ইবনে মাজাহ 1424 নম্বর হাদিসে এসেছে, وعن عبادة بن الصامت رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول: ما من عبد يسجد لله سجدة إلا كتب الله له بها حسنة ومحى عنه بها سيئة ورفع له بها درجة فاستكثروا من السجود. عبادة بن صامت رضي الله تعالى عنه রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন, আল্লাহর বান্দাদের কোন বান্দা যখন আল্লাহকে একটা সিজদা করে, কয়টা সিজদা? আল্লাহর কোন বান্দা যখন আল্লাহকে একটা সিজদা করে, কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাহ, আল্লাহ তাআলা তার এই সিজদার বিনিময়ে প্রতিদান হিসেবে তাকে একটি নেকি দান করেন। ওয়া মাহা আনহু বিহা সাইয়্যাহ, এবং তার এই একটি সিজদার প্রতিদান হিসেবে তার একটি গুনাহ মাফ করে দেন। ওয়া রাফা লাহু বিহা দারাজা, এবং তার সেই একটি সিজদার বিনিময়ে মর্যাদার দিকে তাকে এক ধাপ উন্নতি দান করে। একটা নেকি দান করেন, একটা গুনাহ মাফ করে দেন, মর্যাদায় এক ধাপ উন্নতি দান। নবীজি বলেন, ফাস্তাকসিরু মিনাস সুজুদ, অতএব তোমরা বেশি বেশি করে আল্লাহকে সিজদা করো, বেশি বেশি করে আল্লাহকে সালাত কায়েম করবেন, আল্লাহকে সিজদা করবেন। সহিহ মুসলিম 232 নম্বর হাদিসে এসেছে, وعن عثمان بن عفان رضي الله تعالى عنه قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: من توضأ للصلاة فأسبغ الوضوء ثم مشى إلى الصلاة المكتوبة فصلاها مع الناس أو مع الجماعة أو في المسجد غفر الله له ذنوبه. উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে নামাজের জন্য ওযু করলো, যে সালাতের জন্য ওযু করলো এবং পরিপূর্ণ রূপে উত্তম রূপে ওযু করলো, সুম্মা মাশা ইলা সালাতিল মাকতুবা, তারপর ফরজ নামাজ আদায়ের জন্য সে চলা শুরু করলো, ফাসাল্লাহা মা'আন নাসি আও মা'আল জামাআতি আও ফিল মসজিদ, তারপর সে মানুষের সাথে সালাত কায়েম করলো, সালাত আদায় করলো, অথবা তিনি বলেছেন সে জামাতের সাথে সালাত কায়েম করলো, সালাত সম্পাদন করলো, অথবা বলেছেন সেই ব্যক্তি মসজিদে গিয়ে সালাত সম্পাদন করলো। গফারাল্লাহু লাহু যুনুবা, আল্লাহ তার সমস্ত পাপগুলো ক্ষমা করে দেবেন। তাহলে সুন্দর করে নামাজের জন্য ওযু করে যখন ফরজ নামাজের উদ্দেশ্যে আপনি আসলেন এবং
মসজিদে মানুষের সাথে জামাতের সাথে নামাজ আদায় করলেন, আল্লাহ তাআলা আপনার পাপগুলো কি করবেন? ক্ষমা করে দিবেন। আমার বন্ধুগণ, নিঃসন্দেহে আমি আপনাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছি, উপদেশ দিচ্ছি আল্লাহর কিতাব দ্বারা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী সমূহ দ্বারা। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া যা আল্লাহ তার বিশ্বস্ত রাসূলের উপর নাজিল করেছেন। আমরা দারোগা নই, তবে আমাদের দায়িত্ব হলো পৌঁছিয়ে দেওয়া। আপনাদের নিজেদের দায়িত্ব হলো আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এবং আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে উৎসাহ প্রদান, সেগুলোকে মনে প্রাণে গ্রহণ করা। সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিঃসন্দেহে আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি সালাত পাঠান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, নবীর প্রতি তোমরাও সালাত পাঠাও, রহমতের তরে দোয়া করো, সালাত প্রেরণ করো। ওয়া সাল্লিমু তাসলিমা, এবং বেশি বেশি করে সালাম প্রেরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম। আমার ভাইয়েরা, আলোচনা করছিলাম নামাজ সম্পর্কে। কোরআনে কারীমে সূরা নূরে 56 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। তোমরা সালাত কায়েম করো, وَآتُوا الزَّكَاةَ, তোমরা যাকাত দাও, যাকাত সম্পাদন করো, وَأَطِيعُوا الرَّسُولَ, আর তোমরা রাসূলের আনুগত্য করো, لَعَلَّكُمْ تُرْحَمُونَ, তাহলে তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে দয়া করা হবে, মায়া করা হবে, রহম করা হবে। তাহলে রহম পেতে হলে আমাকে কি করতে হবে? সালাত, নামাজ কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। কয় জিনিস বললেন? 3 জিনিস। সালাত কায়েম করতে হবে, যাকাত আদায় করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। এক কথায় শেষ, রাসূলের আনুগত্য। এখন রাসূল যা করতে বলেছেন করো, রাসূল যা ছাড়তে বলেছেন ছাড়ো। আমার ভাইয়েরা, সহিহ বুখারী ৭৪৮৬ নম্বর হাদিসে এসেছে, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وصلاة العصر ثم يعرج الذين باتوا فيكم فيسألهم وهو أعلم بهم كيف تركتم عبادي فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون। সহিহ বুখারীতে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুন বিল-লাইল ওয়া মালাইকাতুন বিন-নাহার, তোমাদের মাঝে ফেরেশতাদের একটি দল রাত্রে আগমন করেন এবং ফেরেশতাদের অপর একটি দল দিনে আগমন করেন। ওয়ায়াজতামিউনা ফি সালাতিল ফজরি ওয়া সালাতিল আসর, ফেরেশতাদের এই উভয় দল ফজরের সালাতে এবং আসরের সালাতে একত্রিত হন। সুবহানাল্লাহ।
সুম্মা ইয়ারুজুল্লাযীনা বাতু ফীকুম, তারপর তোমাদের মাঝে যেই সমস্ত ফেরেশতারা রাত্রি যাপন করেছেন, রাত্রে ছিলেন, তারা ফজরের সময় তারা নামাজ শেষে ঊর্ধ্বাকাশে গমন করেন, উপরের দিকে চলে যান। ফায়াসআলুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম, আল্লাহ তাআলা তার বান্দাদের ব্যাপারে সর্বাধিক জানা সত্ত্বেও তার ফেরেশতাদেরকে আবার জিজ্ঞেস করেন, কাইফা তারাকতুম ইবাদি, ও ফেরেশতারা আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? আল্লাহ জানেন না আমরা কি অবস্থায় আছি? কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে এসেছো? فيقولون تركناهم وهم يصلون وآتيناهم وهم يصلون, আল্লাহ আমরা আপনার বান্দাদেরকে নামাজরত অবস্থায় রেখে এসেছি এবং যখন গিয়েছিলাম আসরের সময় তখনও নামাজে পেয়েছি। আসরের সময় আসে না একদল, ফজরের সময় আসে না একদল, এখন তারা আসে যখন তখনও আমাদেরকে নামাজে পায়, তারা যখন যায় তখন আমাদেরকে নামাজে রেখে যায়। আল্লাহ তাআলাকে বলল, আল্লাহ গিয়েছিলাম নামাজে দেখেছি, রেখে এসেছি, এখনো নামাজেই রেখে এসেছি। তো ফজরের নামাজের ব্যাপারে দিন এবং রাত্রের ফেরেশতারা কি করছেন? আল্লাহ তাআলার কাছে সাক্ষ্য দিচ্ছেন। এই জন্য ভাইয়েরা ফজরের নামাজের প্রতি, আসরের নামাজের প্রতি খুবই যত্নবান হওয়া উচিত। সহিহ মুসলিমে 233 নম্বর হাদিসে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم الصلاة الخمس والجمعة إلى الجمعة كفارة لما بينهن ما لم تغش الكبائر। পাঁচ নামাজ ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ওয়াল জুমআতু ইলাল জুমআহ, জুমআ থেকে জুমআ, কাফারাতুল লিমা বাইনাহুম, এর ভিতরে যত পাপাচার হয়, পাঁচ নামাজ এবং এক জুমআ থেকে আরেক জুমআর ভিতরে যা হয় এই নামাজগুলো তার কাফারা হয়ে যায়। মা লাম তুগশাল কাবাইর, যতক্ষণ না কবিরা গুনাহে লিপ্ত হয়। বড় বড় গুনাহ তাওবা ছাড়া মাফ হয় না। বড় বড় গুনাহ কি ছাড়া মাফ হয় না? তাওবা ছাড়া। তাওবা কি? অতীতে যা করেছেন তার উপর লজ্জিত হতে হবে, তা ছেড়ে দিতে হবে, ভবিষ্যতে করবেন না এই মর্মে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই তিন জিনিসের সমষ্টির নাম হচ্ছে, বুঝছেন? তাহলে আপনি ফজরের নামাজে আসলেন, ফজরের নামাজ পড়ে গেলেন, আবার জোহরের নামাজে আসলেন, জোহরের নামাজ পড়লেন, মাঝখানে যত ছোট ছোট গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব ক্ষমা করে দিন, সুবহানাল্লাহ। জোহরের নামাজে আসলেন, জোহরের নামাজ পড়ে চলে গেলেন, আবার আসরের নামাজে আসলেন, আসরের নামাজ পড়লেন, মাঝখানে যত ছোট ছোট গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিন। আসরের নামাজ পড়ে চলে গেলেন, আবার মাগরিবের নামাজে আসলেন, এর ভিতরে মাঝখানে যত ছোট ছোট গুনাহ হয়েছে সবগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, নামাজটা কাফারা হয়ে যাবে। মাগরিবের নামাজ শেষ করলেন, চলে গেলেন, আবার এশার নামাজে আসলেন, নামাজ পড়লেন, এর ভিতরে যে ছোট ছোট গুনাহগুলো হলো এই নামাজ আপনার গুনার জন্য কাফারা হয়ে যাবে। এশার নামাজ পড়লেন, চলে গেলেন, আবার ফজরের নামাজে আসলেন, ফজরের নামাজ পড়লেন, মাঝখানে যে ছোট ছোট গুনাহগুলো হলো এগুলোর জন্য এই নামাজ কাফারা হয়ে যাবে। এক সপ্তাহে জুমার নামাজ পড়ে গেলেন, আরেক সপ্তাহে জুমার নামাজে শরীক হলেন, জুমার নামাজ সম্পন্ন করলেন, এক সপ্তাহের ভিতরে যত ছোট ছোট গুনাহ হয়েছে সবগুলোর জন্য এই নামাজগুলো কি হয়ে যাবে? কাফারা হয়ে যাবে। তবে কবিরা গুনাহে লিপ্ত হওয়া যাবে না। কবিরা গুনাহে যদি লিপ্ত হন তাহলে সেটার জন্য আপনাকে তাওবা করতে হবে। আর তাওবা কয় জিনিসের নাম? তিন জিনিসের সমষ্টির নাম তাওবা। শুধু গালে হাত দিয়ে বললেন তওবা তওবা তওবা, হবে না। তাওবা হচ্ছে যে পাপ কাজ করেছেন সেই পাপ কাজকে ঘৃণা করে তার উপর লজ্জিত হওয়া, যে এটা কি করলাম, আল্লাহর দরবারে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া। অন্য কারো যদি হক হয় তার হকটা দিয়ে দেওয়া, আর যদি আল্লাহর সাথে হয় আল্লাহর সামনে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, গুনাহকে গুনাহ মনে করে কি হওয়া?
অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া এবং এটা ছেড়ে দেওয়া, পরিত্যাগ করা। পাপের উপর থেকে তওবা নয়, পাপ ছেড়ে দিয়ে তওবা। আপনি তো স্বীকার করেছেন এটা পাপ, এবার কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার সাথে সাথে শুধু শেষ নয়, ভবিষ্যতে আর করবেন না এই মর্মে ওয়াদাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই তিন জিনিসের সমষ্টি আপনার মাঝে থাকলে তখন বোঝা গেল আপনি এই সংশ্লিষ্ট বিষয়ে কি করলেন? তাওবা করলেন। এভাবে তাওবা করতে হয়। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক। আর ছোট ছোট গুনাহের ব্যাপারে কথা হলো, এক নামাজ থেকে আরেক নামাজ কাফারা হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, কত সহজ বিষয়। এখন আমাদের দায়িত্বশীলতার সাথে আমাদের নামাজ কি করতে হবে? কায়েম করতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ শুধু করলে হয় না, কাজ করতে হয়। ওয়াজ তো করছি, এখন এই যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যেভাবে ওয়াজও করিয়েছেন, সমাজও গঠন করিয়েছেন। কথা বুঝে আসছে? নবীজির আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে কি করিয়েছেন? ওয়াজ করিয়েছেন এবং আবার নবীজিকে নির্দেশ দিয়ে কাজ করিয়েছেন। কারণ ওয়াজ অনেক সময় এই কান দিয়া যায়, ওই কান দিয়া বের হয়, মাথার উপর দিয়া যায়, মাথার নিচ দিয়া যায়। সাথে সাথে কি করতে হয়? কাজ করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশাসক ছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচারক ছিলেন। সবগুলোর সমষ্টি একসাথে ছিল তার মাঝে। এরপরে তো আর ওই রকম যোগ্যতা সম্পন্ন আল্লাহ তাআলা রাখেন। এরপরে সাহাবায়ে কেরামের মাঝে আসার পরে কি করেছেন? সাহাবায়ে কেরামের কাউকে বানানো হয়েছে শাসক, প্রশাসক, হ্যাঁ, বিচারক, আলাদা আলাদা করে, কিন্তু কার্যক্রম চলমান। কার্যক্রম চলমান। আমাদের মুসলিম সমাজগুলো নবীজির পথ ও পন্থায় আমাদেরকে সাজাতে হবে। তাওহীদের ভিত্তিতে সমাজগুলো ঐক্যবদ্ধ হতে হবে এবং সমাজের রন্ধ্রে রন্ধ্রে কার্যক্রম পরিচালনা করতে হবে। এবং এই যে নামাজের ওয়াজ চলতেছে, ওয়াজ তো ওয়াজই হইল। এখন সন্তানকে নামাজে আনার জন্য নবীজির যে ফর্মুলা, সেটা আপনাকে গ্রহণ করতে হবে। নবীজি কি বলছেন? 7 বৎসর হলে নির্দেশ দাও, 10 হলে যদি নামাজে যায় না তাহলে শাসন করো। এখন সন্তানকে শাসন করার আগে নিজেদেরকেও পরিশুদ্ধ করতে হবে। এখন যদি নিজেরা আমরা নামাজে না আসি তাহলে আমাদেরকে নামাজে আনার জন্য ব্যবস্থা রাখতে হবে। একটা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা থাকে, আমাদের তো আর রাষ্ট্র কি না, ইসলামী না। এখন রাষ্ট্র ইসলামী না দেখে এই সুযোগে যদি আমরা শয়তানের পথে চলি তাহলে আমরা শয়তানের সহযোগী হলাম, ঠিক কিনা? আর আমরা যদি বলি না রাষ্ট্র ইসলামী নয়, কি হয়েছে, রাষ্ট্র ইসলামী তো আমরাই করব, অতএব আমরা আমাদের সমাজটাকে ইসলামী বানানোর কি করি? চেষ্টা করি। তাহলে সমাজের সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যদি আপনারা একটা টিম গঠন করে দেন যে ওরা হলো আমাদের জন্য এই ক্ষেত্রে দায়িত্বশীল, আমরা যদি নামাজে তিরিং করি, নামাজে না আসি, তাহলে তারা আমাদেরকে কি করবে? এই ব্যাপারে আমাদেরকে শাসন করবে। সমাজের সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে এটা চিন্তা করে এবং এটা দায়িত্ব দিয়ে দেয়, ঐক্যবদ্ধভাবে যদি দিয়ে দেয়, তাহলে মানতে বাধ্য, কেমন তো দায়িত্ব তো দিছে। কথা বুঝেন নাই? সমাজের দায়িত্ব নেই না আমরা? এইটা দায়িত্ব, ওইটা দায়িত্ব নেই না? মসজিদে যেন সবাই আসে, না আসলে যেন এটা তিরস্কারের সম্মুখীন হয়, সেই ব্যবস্থা অত মুসলিম সমাজের প্রত্যেকটা সমাজে রাখা উচিত। তাহলে অন্তত শরমে হইলেও কি করবে? শুরুর দিকে শরমে বা লজ্জার ভয়ে হলেও শুরুর দিকে আসবে। আর এক পর্যায়ে এটা চলে যাবে, বারবার আসতে আসতে যখন মসজিদের সাথে সম্পর্ক হয়ে যাবে তখন আর লজ্জার কারণে আসবে না, আল্লাহর ভয়ের কারণে আসবে। এই ব্যবস্থাগুলো কি আমাদের সমাজে আছে? নাই। এজন্য বলছি ওয়াজও করতে হবে, কাজও করতে হবে। ওয়াজ 100 বছর করেন আর কাজ 1 মাস করেন। ওয়াজ ছাড়া কাজের ফলাফল পাওয়া যাবে না, কাজ ছাড়া ওয়াজের ফলাফল পাওয়া যাবে না। কাজ এবং ওয়াজ দুটোটার সমন্বয় ঘটাতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? ওয়াজ এবং কাজ। আর এই জায়গায় জনগণ, মুসল্লিরা এবং প্রত্যেকটা মসজিদের ইমামরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তখন দেখা যাবে সমাজগুলো যখন ইসলামী সমাজ হবে তখন রাষ্ট্রে যারাই বসবে তারা এটা মানতে বাধ্য হবে। নতুবা ওই আব্রাহাম লিঙ্কনে কি কইছে, কার্ল মার্কস লেনিনে কি কইছে, ডোনাল্ড ট্রাম্পে কি কইছে, এগুলো নিয়েই মাথা ঘামাবে। প্রেশার যখন এদিক থেকে হবে তখন আর ওদিকে মাথা থাকবে না, প্রেশার তো এদিক থেকে নাই। আজ রাষ্ট্রের মাঝে সংবিধান প্রণয়নের জন্য নতুন যে ব্যবস্থা করা হচ্ছে, নতুন সংবিধানের খসড়া তৈরি করা হয়েছে, সেখানে আমরা আন্দোলন করেছি
সেকুলারিজম বাদ দিতে হবে, ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দিতে হবে। আলহামদুলিল্লাহ তারা যারা খসড়া করেছে এটা বাদ দিয়েছে, বাদ দিয়ে এখন আরেক দুষ্টামি করছে, এর চেয়ে বড়টা ঢুকিয়ে দিচ্ছে, সেটা হলো বহুত্ববাদ। এটা এখনো নিশ্চিত হয় নাই, রাফ তো দিয়েছে, এখন আমাদের কথা হলো চূড়ান্ত হওয়ার আগে সেটা বাদ দিতে হবে। আমরা বহুত্ববাদে বিশ্বাসী নয়, আমরা একত্ববাদে বিশ্বাসী। বহুত্ববাদ মানে কি? বহুত্ববাদ মানে হচ্ছে যে যে কোয়ালিটির থাকবো সব কোয়ালিটির চলবে। এদেশের 90% মানুষ কোন কোয়ালিটির? মুসলমান না? এদের দর্শন দর্পণ কি ইসলাম নয়? তাহলে এদের সামনে বহুত্ববাদের অর্থটা কি? তুমি যত ব্যাখ্যা দাও, তুমি যেই ব্যাখ্যা দাও, তোমার ব্যাখ্যা আমাদের কাছে গ্রহণযোগ্য হবে না। এদেশের 90% মুসলমান হওয়া সত্ত্বেও একত্ববাদ কেন সংবিধানে আসে না? বহুত্ববাদ কেন আসে? 10%-এর জন্য এতটাই পেরেশান হও, 90%-এর জন্য কোনো খবর নাই কেন? কারণ এই 90% যে মুসলিম, সামাজিকভাবে ইসলাম প্রতিষ্ঠিত না। কথাটা বুঝতে পারছেন? সামাজিকভাবে কি না? ইসলাম প্রতিষ্ঠিত না। সামাজিকভাবে আমাদেরকে ইসলাম প্রতিষ্ঠা করতেই হবে, নতুবা আমাদের রক্ষা নেই। আল্লাহ না করুন যদি এই বহুত্ববাদ প্রতিষ্ঠা করে, জানি না এই জাতির উপর কোন মুসিবত চলে আসে। এক ধর্ম নিরপেক্ষতাবাদের মাধ্যমে বছরের পর বছর, যুগের পর যুগ আমাদেরকে নিষ্পেষিত হয়েছে, নিপীড়িত হতে হয়েছে। আর এখন যদি বহুত্ববাদ পাশ হয়, তাহলে আগামীর বাংলাদেশ নিকৃষ্ট জগা খিচুড়ির বাংলাদেশ হবে ছাড়া আর কিচ্ছু না। এখন এগুলোর জন্য আমাদের মূল কাজ হলো প্রত্যেকটা মুসলিম সমাজ, মসজিদ আছে, মিম্বর আছে, খতিব আছে, মুসল্লিরা আছে, সবাই মিলে আগে নিজেদের সমাজকে ইসলামী সমাজ গড়তে হবে। সবার ঐক্যের ভিত্তি হতে হবে তাওহীদ, আল্লাহর একত্ববাদ। আল্লাহর কথা কি বুঝেন আপনারা? এজন্য ভাইয়েরা, নামাজের ওয়াজ করতেছি, এখন নামাজের ওয়াজ যেন বাস্তব ময়দানে আসে, এজন্য আপনারা কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? কাজ হলে এরকম একটা এমন একটা ইয়ে তৈরি করতে হবে, ব্যবস্থাপনা তৈরি করতে হবে যে নামাজে না আসার কারণে যেন আমাকে পাকড়াও হতে হয়। আমরা দেখতাম ছোটবেলা রমজানে রোজা না রাখলে, যারা রোজা না রাখছে এদেরকে ঈদের দিনে ঈদের ময়দানে অপমান করা হয়, এটাই দেখেছি আমরা। কিন্তু বর্তমানে এটা নাই। যার মন চায় রোজা রাখে, যার মন চায় রোজা না রাখে। এগুলো সামাজিকভাবে ধরার দরকার। রাষ্ট্র থাকলে তো রাষ্ট্র সেই ব্যবস্থা নিত, আমরা তো আর রাষ্ট্র না, আমরা ওই ব্যবস্থা নিব না। কিন্তু সামাজিক যতটুকু করলে রাষ্ট্র আমাদেরকে ধরবে না, ততটুকু তো করা দরকার। সমস্যা হচ্ছে গুড়ায়, যে যারা আমাদেরকে শাসাবে তারাই যদি রোগী হয় তাহলে সমাধান হবে কিভাবে? যারাই আমাদেরকে শাসন করবে তারাই যদি রোগাক্রান্ত হয় তাহলে সমাজের কি হবে? যারা আমাদেরকে বিচার করবে তারাই যদি রোগী হয় তাহলে সমাজের কি হবে? যেই নাপা খেয়ে আমি রোগ সারাবো সেই নাপারই যদি জ্বর চলে আসে তাহলে কি হবে? এই জন্য বলছি, ওয়াজ দিয়ে শুধু কাজ হবে না, ওয়াজও লাগবে, আবার কাজ এবং আওয়াজও লাগবে। কথা বুঝতে পারছেন? এই জন্য সবার ঐক্যবদ্ধ হতে হবে। সমস্ত দুর্বল রশিকে যখন একসাথ করা হয় তখন একটা মজবুত রশি হয়ে যায়। এই আমরা দুর্বলরা যখন একসাথ হয়ে যাব তখন আমাদের রশিটা মজবুত হয়ে যাবে। এবং সবাই আমাদেরকে তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হতে হবে। এই সমাজকে মুসলিম সমাজ, কাটি মুসলিম সমাজ বানানোর চেষ্টা ফিকির করতে হবে। তখন দেখবেন আল্লাহ তাআলা এই সমাজের মাঝে রহমত বরকত দান করবে। আর যদি ভুলের উপর চিরজীবন চলে যায়, কাজ হবে না, শেষমেশ ফলাফল অত্যন্ত ভয়ানক হবে। পরবর্তী প্রজন্ম আরো খারাপ হবে। এই প্রজন্ম যাই ভালো আছে, পরবর্তী প্রজন্ম কি হবে? আরো খারাপ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে 6576 নম্বর হাদিসে সহিহ সনদে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজের আলোচনা করছিলেন। হাদিসে এসেছে, আন্নাহু যাকারা আস-সালাতা ইয়াওমান ফাকাল মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান মিনান নার ইয়াওমাল কিয়ামাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম তাকুন লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান মিনান নার।
وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে নামাজের প্রতি গুরুত্ব দেয়, যত্নবান হয়, অর্থাৎ নামাজ নিয়মিত কি করে পড়ে, নামাজ নিয়মিত সম্পাদন করে, সেই নামাজ তার জন্য নূর হবে, আলো হবে। সুবহানাল্লাহ। সেই নামাজ তার জন্য, তার পক্ষে দলিল হবে। সুবহানাল্লাহ। সেই নামাজ তার জন্য কিয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা হবে, মাধ্যম হবে। সুবহানাল্লাহ। এরপর নবীজি বলছেন, আর যে নামাজের প্রতি যত্নবান থাকবে না, নামাজ আদায় করবে না, নবীজি বলছেন তার জন্য কোনো নূর, কোনো আলোর ব্যবস্থা থাকবে না, তার জন্য তার পক্ষে কোনো দলিল থাকবে না, তার জন্য জাহান্নাম থেকে মুক্তির কোনো মাধ্যম থাকবে না। বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, নবীজি এরপর বলছেন, ওয়াকানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালাফ। এই ব্যক্তি কিয়ামতের দিন ফিরআউনের সাথে থাকবে, কারুনের সাথে থাকবে, হামানের সাথে থাকবে, উবাই ইবনে খালাফের সাথে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এই লোকগুলো খুব ভালো লোক, খুব জান্নাতি লোক। হ্যাঁ, তাহলে নামাজ আপনি যদি ত্যাগ করেন, নামাজের প্রতি যত্ন না হন, তাহলে জেনে রাখুন আপনার আমার হাসর হবে কার সাথে? ফিরআউনের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? হামানের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? কারুনের সাথে। আপনার আমার হাসর হবে কার সাথে? উবাই ইবনে খালাফের সাথে। সহিহ সনদে বর্ণিত 6576 মুসনাদে আহমদ, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি 10 লক্ষ হাদিস সনদ সহ যার মুখস্থ ছিল, মাথায় ধরেনি। আমার ভাইয়েরা, এজন্য নামাজের প্রতি খুবই যত্নবান হবে। আপনি নামাজের কাছাকাছি আসেন, নামাজ সম্পাদন করেন, আস্তে আস্তে আপনার আমার মাঝে পরিবর্তন আসতে থাকবে। সুনানে নাসাই 855 নম্বর হাদিসে এসেছে, عن أبي هريرة رضي الله تعالى عنه عن رسول الله صلى الله عليه وسلم قال من توضأ فأحسن الوضوء ثم خرج عامدا إلى المسجد فوجد الناس قد صلوا كتب الله له مثل أجر من حضرها ولا ينقص ذلك من أجورهم شيئا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ওযু করলো, সুন্দর করে ওযু করলো, যথাযথভাবে ওযু করলো, সুন্দর রূপে ওযু করলো, তারপরে মসজিদের দিকে নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ অভিমুখী হলো, সুম্মা খারাজা আমিদান ইলাল মসজিদ ফাওয়াজাদা আন-নাস ক্বাদ সাল্লু, গিয়ে দেখে মসজিদে মানুষেরা নামাজ পড়ে ফেলেছে। জামাত শেষ, জামাত পায় নাই। নবীজি বলেন, কাতাবাল্লাহু লাহু মিথলা আজরি মান হাদারাহা ওয়া লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যারা মসজিদে উপস্থিত হয়েছিল তাদের যেই প্রতিদান, এর মতো প্রতিদান ওই ব্যক্তিকেও দেওয়া হবে, ওদের সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। জামাত পায় নাই, এরপরেও মসজিদে উপস্থিত যারা হয়েছে তাদেরকে যে পরিমাণ সওয়াব দেওয়া হচ্ছে, তার মতো করে ওই যে লোকটা নামাজ সুন্দর করে ওযু করে সে নামাজের জন্য মসজিদ অভিমুখী হয়েছে, কিন্তু কি পায় নাই? জামাত পায় নাই, তাকেও দেওয়া হবে। আর যারা উপস্থিত হয়েছিল তাদের সওয়াব থেকে কোনো কিছু কমানো হবে না। আসবেন তো ইনশাআল্লাহ। জামাতের গুরুত্ব সম্পর্কে, নামাজের জামাতের গুরুত্ব সম্পর্কে সুনান ইবনে মাজাহ 795 নম্বর হাদিসে এসেছে, ওয়ান উসামা ইবনে যায়েদ قال قال رسول الله صلى الله عليه وسلم لا ينتهين رجال عن ترك الجماعة أو لأحرقن بيوتهم। নবীজি বলছেন, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, নবীজি বলছেন, লা ইয়ানতাহিয়ান্না রিজালুন আন তারকিল জামাআহ, হয়তো মানুষেরা জামাত ছেড়ে দেওয়া থেকে, জামাত পরিত্যাগ করা থেকে বিরত হতে হবে।
আও লা উহাররিকান্না বুয়ুতাহুম, অথবা আমি তাদের ঘর বাড়ি অবশ্যই জ্বালিয়ে দিব। নবীজি খুব প্রকাশ করছেন মানে জামাতের কতটা গুরুত্ব, যে হয় তারা জামাত ছাড়া থেকে কি হতে হবে, বিরত হতে হবে, নতুবা কি করব, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিব। সুনানে ইবনে মাজাহ 795 নম্বর হাদিস। এবার বুঝেন কতটা গুরুত্বপূর্ণ। যিনি রাহমাতুল্লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত, তিনি কি বলছেন, যে হয় তারা জামাত ত্যাগ করা এটা ছেড়ে দিতে হবে, আর নতুবা আমি অবশ্যই কি করব, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিব। এর দ্বারা উদ্দেশ্য হলো ধমক দেওয়া, বুঝানো যে কতটা গুরুত্বপূর্ণ জামাতে নামাজ পড়া। এজন্য ভাইরা, আমরা যে গাফলতির মাঝে থাকি, আমরা তো নামাজই পড়ি না অনেক সময়। এই গাফলতি থেকে আমাদের সরে আসতে হবে এবং জামাতের প্রতি যত্নবান হতে হবে। একা একা নামাজ পড়লে আপনাদের নামাজ না হওয়ারই 90% সম্ভাবনা, কারণ আপনারা নামাজ বিশুদ্ধভাবে পারেন না। তাইলে যতটুকু সুন্দর হওয়ার সম্ভাবনা আছে সেটা হলো জামাতে যদি পড়েন, আপনাদের কিছু পড়া লাগে না, জাস্ট আল্লাহু আকবার, সামি আল্লাহ রব্বানা লাকাল হামদ, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, বাকি সব ইমাম সাহেবের দায়িত্বে। হ্যাঁ, আর তাশাহুদ, এই শেষ। কত সহজ না? জামাতে নামাজ পড়বেন, আপনার নামাজ শুদ্ধ হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%। আর একা একা পড়বেন, আপনার নামাজ অশুদ্ধ হওয়ার সম্ভাবনা 80 থেকে 90%, কারণ আপনি নামাজ বিশুদ্ধভাবে জানেন না, কেরাত বিশুদ্ধভাবে জানেন না, কিচ্ছু বিশুদ্ধভাবে জানেন না, এমনকি রুকুনগুলোও বিশুদ্ধভাবে আদায় করতে পারেন না। এই জন্য ভাইয়েরা, জামাতের প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহর বান্দাগণ, আল্লাহ আপনাদেরকে রহম করুন, দয়া করুন। আপনাদের সবাইকে, আমাদের সবাইকে জামাতের সাথে মসজিদে এসে সালাত আদায় করার তৌফিক দান করুন। কোরআনে কারীমে 21 নম্বর পারার শুরুর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ওগো নবী, আপনি তিলাওয়াত করুন আপনার প্রতি ওহী হিসাবে যে কিতাব পাঠানো হয়েছে। কোন কিতাব পাঠানো হয়েছে? আল কোরআন। আপনি তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, এবং আপনি সালাত, নামাজ কায়েম করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে সালাত অশ্লীলতা এবং গর্হিত কাজ থেকে বাধা প্রদান করে। এটা হলো সালাতের বৈশিষ্ট্য। কি করে? অশ্লীল কাজ এবং গর্হিত কাজে কি করে? বাধা দেয়। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর স্মরণই হচ্ছে সবচেয়ে বড়। ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ জানেন তোমরা যা করছো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমাদের এই সমাজের প্রত্যেকটা পুরুষ, নারী, ছেলে, মেয়ে প্রত্যেককে ঈমান পরিপূর্ণ করার পাশাপাশি 5 ওয়াক্ত সালাত, জুমার সালাত, ঈদের সালাত যথাযথভাবে পূর্ণ পবিত্রতার সাথে আদায় করার তৌফিক দান করুন। এবং এটা যেন পূর্ণভাবে আদায় করি, শুধু হুজুরের ওয়াজ না, বরং সামাজিকভাবে যেন আমাদের ক্যাম্পেইন চলে এবং সামাজিকভাবে যেন আমাদের ভিতর থেকে একটা কি করা হয়, একটা লিডারশিপ তৈরি করা হয়, যারা কি করবে, আমাদেরকে এই নামাজ যেন ত্যাগ না করতে পারি, করলেও যেন বিচারের কাঠগড়ায় আমাদেরকে কি করতে হয়, দাঁড়াতে হয়, একটা দমকও যেন কি করা হয়, শুনতে হয়, এরকম একটা ব্যবস্থা যেন হয়। এখন তো হলো ছন্ন ছাড়া, আমার নামাজ পড়লে পড়বো, না পড়লে না পড়বো, আমার গাঁজা খাইলে খাবো, না খাইলে না খাবো, মাদক সেবন করলে করবো, না করলে না করবো। তুই আবার কে? তুই বেটাকে, একটা গজল আছে, তুই বেটাকে, হ্যাঁ তুই বেটাকে, আমার যা মন চাইব তা করব, স্বাধীন বাংলাদেশ, বুঝেন নাই? স্বাধীন বাংলাদেশ, তুই বেটাকে। এই তুই বেটাকে যেন না থাকে, বরং প্রত্যেকের যেন স্মরণ থাকে সবার উপরে কে আছেন? এবং সকল জ্ঞানীর উপর মহাজ্ঞানী আছে।
এটা যেন সবার ভিতরে ঢুকে, সেই ব্যবস্থা করতে গেলে হুজুরের ওয়াজে কাজ শুধু হবে না। ওয়াজের দরকার, ঠিক আছে, ওয়াজের তো দরকার, এজন্যই তো আল্লাহ বলছেন নবী ওয়াজ করুন, কিন্তু ওয়াজের সাথে সাথে নবীকে কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। ওয়াজের সাথে সাথে নবীকে কি করতে হয়েছে? কাজ করতে হয়েছে। নবী শুধু নবী ছিলেন না, নবী অনেক কিছু ছিলেন। এই জন্য আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন, কি করতেন, এগুলো বোঝার জন্য আমাদেরকে নবীজির জীবনী পাঠ করতে হবে। যদি এগুলো পাঠ না করেন, এগুলো না শুনেন, তাহলে বুঝবেন নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন। নবী কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন, এটা বুঝবেন। এই তো সমাজের সমস্যা, তো এই আমাদের বাংলাদেশের সমাজগুলোর সমস্যা কি? নবীজি শুধু কি ছিলেন? মসজিদের ইমাম ছিলেন। এটা বুঝতে হবে, নবীজি শুধু মসজিদের ইমাম ছিলেন না, নবী সমগ্র উম্মতের হেদায়েতের মাধ্যম ছিলেন, হেদায়েতের ওসিলা ছিলেন সর্বক্ষেত্রে। প্রতিটা জায়গায় নবীজি হেদায়েত দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বার্তা দিয়েছেন এবং কাজ করেছেন। মানুষের ভিতর থেকে মানুষকে জাগিয়েছেন, মানুষের ভিতরে তার জন্মগত যে স্বভাব, সেই স্বভাবকে জাগ্রত করেছেন। যেই স্বভাবের উপর তার জন্ম হয়েছে, সেই স্বভাবের উপর তাকে জাগ্রত করার চেষ্টা করেছেন, কাজ করেছেন। এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১.৫ লক্ষ বা ১,১২,০০০ থেকে ১৫,০০০ কিংবা ১.৫ লক্ষ সাহাবার জামাত তৈরি করে গিয়েছেন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াজগুলোও সংরক্ষণ করেছে, কাজগুলোও সংরক্ষণ করেছে। সুবহানাল্লাহ। রাসূলের ওয়াজ সাহাবায়ে কেরাম সংরক্ষণ করেছেন, শুধু তাই নয়, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। রাসূলের ওয়াজ, বলেন, রাসূলের ওয়াজ এবং রাসূলের কাজ। কিতাবুল্লাহ রাসূলের ওয়াজ, আল্লাহর ওয়াজ, রাসূলের সুন্নাহ রাসূলের ওয়াজ। আর এগুলা বাস্তবায়নের জন্য রিজালুল্লাহ লাগে। আল্লাহ তাআলা চাইলে তো আসমান থেকে কিতাব পাঠাইয়া মক্কার উহুদ পাহাড়ে রেখে একটা ঘোষণা দিতে পারতেন, বিকট আওয়াজ করতে পারতেন, আসো মানব জাতি, তোমরা তোমাদের কিতাব নিয়ে যাও। এই কাজ করেন নাই। কি করছেন? জিবরিলের মাধ্যমে পর্যায়ক্রমে 23 বছরে ওহী পাঠিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। পাঠানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে মানুষকে কি করেছেন? গঠন করেছেন। শুধু কিতাব পড়ে পড়ে কাজ হবে না, কিতাবও লাগবে, রিজালও লাগবে। এই রিজাল কারা হবে? যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের পথে মতে চলবে, এরা হবে এই যুগের রিজাল। কিতাব, আল্লাহর কিতাব আল কুরআন, এটা তো উপদেশ। এই উপদেশ কিভাবে বাস্তবায়ন হবে সেটা বুঝবো কাদের থেকে? যারা আল্লাহর পথে, রাসূলের পথে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের পথে মতে চলবে, তারা হবে এই যুগে রিজাল। মানে এটা, এই যে উপদেশগুলো কিভাবে হবে, বাস্তবায়ন কিভাবে হবে, কাজ কিভাবে হবে, এগুলোর দ্বারক বাহক হবে এরা। কথা বুঝতে পারছেন? এই জন্য মুসলিম সমাজকে আমি আহ্বান করছি, আপনারা নিজেদের ইসলামকে বোঝার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। আপনাদের ইসলাম শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম কি নয়? শুধু মাঝে মাঝে নামাজ নয়। আপনাদের ইসলাম হলো জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত, প্রতিটা মুহূর্তে ইসলাম খুঁজতে হবে। এই দেশের সংবিধানে যদি বহুত্ববাদ ঢুকে, তা আগামীতে একবারে যতটুক ইসলাম আমাদের মাঝে আছে এগুলো মুছে ফেলার ব্যবস্থা করা হবে। যেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে আমরা এতদিন ধরে আন্দোলন করছি, এখন বলবে বহুত্ববাদ আছে, এরাও ঢুকবে। অথচ যেই পাশ্চাত্যের অনুসরণ করে আমাদের দেশের এলিট শ্রেণী, সেই পাশ্চাত্যে বর্তমান যে প্রেসিডেন্ট আসছে ট্রাম্প, সে প্রথম বৈঠকে কি বলছে? এখানে শুধু চলবে পুরুষ আর নারী, তৃতীয় কোনো কিছু চলবে না। আমাদের দেশের এই এলিট শ্রেণী এগুলো দেখে না। যত নোংরামি আছে পাশ্চাত্যের, ওগুলো গ্রহণ করতে জানে, কিন্তু ভালো জিনিসগুলো দুই একটা যেগুলো এরা করে, এগুলো এরা নেয় না। পশ্চিমাদের উচ্ছিষ্টভোগী হচ্ছে আমাদের দেশের এলিট শ্রেণী। সুস্পষ্ট কথা বলছি, যদি বহুত্ববাদ বাস্তবায়ন হয়, তাহলে এদেশকে জাহান্নামের মতো তৈরি করে ফেলবেন। এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয়, এদেশের মুসলমানরা ছেড়ে দেওয়ার নয়। আর এদেশের তাওহীদবাদীরা আপনাদেরকে ছেড়ে দেবেন না। অতীতেও ছেড়ে দেয় নাই, আগামীতেও ছেড়ে দেবে না। এদেশের তাওহীদবাদীরা যদি থেমে যেত, তাহলে জগা খিচুড়ির বাংলাদেশ বহু আগে হয়ে যেত। আমরা কখনো ছাড়ি নাই, ছাড়বো না ইনশাআল্লাহ। আমাদের তাওহীদবাদীরা এক একটা অ্যাটম বোম।
যেখানে একজন তাওহীদবাদী থাকবে, একজন খাঁটি আলিমে দ্বীন থাকবে, ওখানেই জনগণকে তোমাদের শয়তানের বিরুদ্ধে, চক্রান্তের বিরুদ্ধে জাগিয়ে তোলা হবে ইনশাআল্লাহ। এজন্য আহ্বান থাকবে, বর্তমান সরকারে যারা আছেন আমার কথাগুলো যাবে, এবং জায়গায় জায়গায় আলিমরা বলছেন, আমিও আলিমদের একজন হয়ে বলছি, একজন তালিবের ইলম হিসেবে বলছি, বহুত্ববাদ এদেশে চালায়েন না, এই সমস্ত ভ্রান্ত গুমরাহিগুলো আমাদের দেশে চালায়েন না। বারবার আহ্বান করা হচ্ছে, বড় বড় আলিমদের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে, বলা হচ্ছে সংবিধান করবেন, ভালো কথা তিরিং বিড়িং করিয়েন না, যদি করেন এটা জানিয়ে রাখেন আমাদের শ্বাস থাকা পর্যন্ত আমরা এক মুহূর্তের জন্য কাজ ছেড়ে দিব না, আমরা প্রস্তুত আছি। আমরা জানি আমরা মৃত্যুর জন্য তৈরি হয়েছি, জীবন আমাদের মৃত্যুর জন্য, আমাদের জীবন পশুর মতো বেঁচে থাকার জন্য নয়। অতএব আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর জন্য কুরবান করবো ইনশাআল্লাহ। হয় আপনারা আমাদের চিন্তার দিকে আসতে হবে, পাশ্চাত্যের উচ্ছিষ্ট ভোগিতা ছাড়তে হবে, আর নতুবা আপনারা যদি আপনাদেরটাই বাস্তবায়ন করতে হয় তাহলে আল্লাহর জমিন থেকে আল্লাহর বান্দাদেরকে আপনারা দুলিশাত করে শেষ করে দিতে হবে। তবে জেনে রাখেন, উহুদের ময়দানে, বদরের ময়দানে যখন কাফিরদের সামনে মুসলমানরা শেষ হয়ে যাওয়ার পালা ছিল, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন। যেই সুপার পাওয়ারেরা গাজার মুসলমানদেরকে ধ্বংস করার জন্য নেমেছিল, 15 মাসের মাথায় আবার কি হয়েছে? চুক্তি হয়েছে। হয়েছে কি হয় নাই? আবার যুদ্ধ হতে পারে। এতটুকু তো বুঝছেন যে এদেরকে মারতে মারতে শেষ করা যাবে না। আমরা তাদেরই হয়তো আমরা তাদের থেকে দুর্বল, ইমানের ক্ষেত্রে আমরা তাদের থেকে দুর্বল, আমলের ক্ষেত্রে আমরা তাদের থেকে দুর্বল। তবে স্মরণ রাখিয়েন, আমাদের ভিতরে একটা বারুদ আছে, সেই বারুদটা জ্বালানোর দায়িত্ব হলো আলিমদের, ইসলামিক স্কলারদের। যদি ইসলামিক স্কলাররা সেই বারুদকে জ্বালানোর কাজটা করেন, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এই যত নব্য ফ্যাসিস্টগুলো এক এক সময় এক একটা আসে, এবং পাশ্চাত্যের অনুসারীরা যারা আমার দেশে প্রভাব বিস্তার করে সবসময় থাকতে চায়, এদেরকে ঝাড়ু পেটা করে বের করে দেওয়া হবে ইনশাআল্লাহ। এটা সুস্পষ্ট কথা, এটা কোনো চাপার জুড়ে কথা নয়, এটা আবেগবশত কথা নয়, এটা হলো বাস্তবতা। আমার বয়স 30, এই 30 বছরে আমি যত আন্দোলন সংগ্রাম দেখেছি, আমার বুঝ হয়েছে, ধরেন একটা মানুষ প্রাপ্তবয়স্ক হয় 15 বছরে, 14 বছরে, এই 14 থেকে 16 বছরের প্রত্যেকটা আন্দোলন জেগেছে কখন? যখন তাওহীদবাদীদেরকে আঘাত করা হয়েছে। আপনারা আমাদেরকে সময়ে সময়ে নামে বেনামে আঘাত করেছেন, কেউই আপনাদের মসনদ টিকিয়ে রাখতে পারেন নাই। সর্বশেষ আপনাদের আম্মা জান হাসিনা, সেও মসনদ টিকিয়ে রাখতে পারি নাই। সুস্পষ্টভাবে বলছি, সেটা জালিম ছিল, অত্যাচারী ছিল। এই অত্যাচারীকে অত্যাচারী বলে আমাদের দায়িত্ব কর্তব্য। বলে আমি কেন জালিম বলি? ওকে আমার উস্তাদদেরকে মেরেছি, বছরের পর বছর নির্যাতন করেছে, আমার চতুর্দিকে গুলি গিয়েছে, আমি কি তাকে জালিম বলবো না? আমি গুলির মাঝখান থেকে বেঁচে আসা মানুষ। কাকে কি বলছো? চতুর্দিকে গুলি চলছে, সেই মাঝখান থেকে বেঁচে আছে মানুষ হচ্ছে আমি তাকে জালিম বলবো না, তা কাকে বলবো? তুমি এত বড় মূর্খ, এত বড় গাদ্দার, ইসলামী মুসলিম সমাজে তুমি থাকো, তোমার চেতনা এতটুকু ইমানি আলোড়ন জ্বলে না, আগুন জাগ্রত হয় না যে জালিমকে জালিম বলবো কিনা? জালিমকে জালিম বলবো, সেটা স্বৈরশাসক ছিল, ফ্যাসিস্ট ছিল, শয়তান ছিল, এবং শয়তানের অনুসারীরা এখনো আছে। যারা সরকারে আসছেন আমরা তাদেরকেও সাধুবাদ জানাবো না, ওনারা যেই পথে হাঁটছেন এই পথে সাধুবাদ পাবেন না। পেতে হলে আমাদের কথা মানতে হবে। মানবেন না এতটুকু জানিয়ে রাখেন, আপনারা ওই পথে হাঁটবেন না, আগামীর জন্য আপনারা তৈরি হন, লড়াই হবে আপনাদের সাথে। ছেড়ে দেওয়ার মানুষ নয়, আমরা ছেড়ে দেই না, কখনো না। আমরা দুর্বল হই, আমরা নিস্তেজ হই, আমরা মরে যাই না। আমাদের এক প্রজন্ম যায়, আরেক প্রজন্ম আসে। আমাদের যে আদর্শের সনদ রয়েছে, তোদের আদর্শের সনদ নেই। তোদের আব্বা নেই, আমাদের আব্বা আছে। তোদের আল্লাহ নেই, আমাদের আল্লাহ আছে। তোরা আল্লাহ মানুষ না, আমরা আল্লাহ মানি। আমাদের প্রত্যেকটা কথার সনদ আছে, তোদের কোনো কথার সনদ নেই। আপনারা দেখেছেন নেটে, ইদানিং দেখতেছেন ইউটিউবে, যে নাসার বিজ্ঞানীরা বলছে কি, যে মহাকাশে ফেরেশতাদের আওয়াজ শোনা যায়। কথাটা বুঝিয়েন। এখন মূর্খ মানুষ তো আমার দেশের মানুষ, এদেরকে আমরা কিছু বললে এটা ভিতরে যায় না। যখন ওই মিডিয়াগুলো ছড়ায় তখন মানুষ এটা কি কইলো, এটা কি কইলো। দেখেন, এই বিজ্ঞানীরা যারা নিজেদেরকে খুব বেশি কিছু জাহির করে, এই বিজ্ঞানীরা এত বিজ্ঞান পাইছে কোথায়? মধ্যযুগীয় শাসন, যেটা মধ্যযুগে মুসলিমদের শাসন ছিল, এই মুসলিমদের কাছ থেকে এই বিজ্ঞানীরা বিজ্ঞান শিখেছে। এখন মুসলিমরা দুর্বল হয়ে গেছে, তারা মনে করেন এখন মহাবিজ্ঞানী হয়ে গেছে। মহাবিজ্ঞানীগিরি বেশি দিন টিকবে না ইনশাল্লাহ। এখন কথা হচ্ছে, আকাশে আওয়াজ হচ্ছে কিনা, আকাশে কি এই মহাশূন্যে কোনো আওয়াজ হয় কিনা, না নীরব, কোনো আওয়াজ ছাড়া। তাদের আগের গবেষণা ছিল কোনো আওয়াজ নাই, কোনো কি নাই, আওয়াজ নাই। এটা ছিল তাদের গবেষণা। দেখেন, এটা তাদের গবেষণা, এটা গবেষণা সমান গবেষণা। এখন তারা আবার গবেষণা করে
বলছে যে আওয়াজ হয়। আওয়াজটা কেমন হয়? তারা তো খ্রিস্টান, বলছে ওই তাদের একটা গান আছে, ওই গানের মতো আওয়াজ হয়। এটা তারা বোঝাতে চাচ্ছে মানে আওয়াজ হয়। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি পেয়েছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজে যখন গিয়েছিলেন তখন ফেরেশতাদের জিকির আজকার শুনেছেন এবং ফেরেশতাদের আওয়াজে প্রকম্পিত আকাশগুলো। তোদের গবেষণা, এত গবেষণা করতে করতে এত বছর পরে বুঝোস, আর আমাদের এত লাগে না। আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূত্র সহকারে হাদিস পাই, আমরা মনে প্রাণে বিশ্বাস করি। আমরা এই যে কথা বিশ্বাস করি, এটা বিশ্বাস করছি। তোরা আজকে বলস একটা, কালকে বলবি আরেকটা, পরশুদিন বলবি আরেকটা। এই হলো তোদের অবস্থা। সমস্যা হলো আমাদের হাতে ক্ষমতা নাই, এজন্য তোরা ক্ষমতা দেখাস, বাহাদুরি করস, যে দেশে দেশে আগ্রাসন চালাস। তোদের কোনো আদর্শ নাই, তোদের শুধু ক্ষমতা আছে। যে দেশে মন চায় সেই দেশে মোড়লগিরি করস। এটা বেশি দিন চলতো না ইনশাআল্লাহ। এই মুসলমানদের ভিতরে আমরা তাদের পরিচয় জাগ্রত করার চেষ্টা করছি। এই মুসলিম সাধারণের মাঝে আমরা তাদের পরিচয়গুলো তাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, তারা আসলে কি। এই মুসলিম জাতি যখন নিজেদেরকে বুঝতে পারবে, তোদেরও রক্ষা হবে না, তোদের চেলাচামুন্ডাদেরও কারোই রক্ষা হবে না ইনশাআল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা নিজেদেরকে বোঝার চেষ্টা করুন, কোরআনের পথে আসুন, ইসলামের পথে আসুন এবং নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন। নবীজির জীবনী পড়ার চেষ্টা করুন এবং নবীর হাদিসগুলো আপনারা আরবি না পারেন, বাংলা আছে, অনুবাদ আছে, বড় বড় আলিমদের বাংলা অনুবাদ আছে, ব্যাখ্যা আছে, এগুলো পড়ুন। আলিমদের সুহবতে যান। তো আলিমদের মাঝে তো খারাপ আছে, কোন জায়গায় খারাপ নাই আমারে বলেন? দুনিয়ার কোন জায়গায় খারাপ নাই? সব জায়গায় খারাপ আছে। আপনাকে খুঁজে বের করতে হবে ভালোকে। ভালো যাকে মনে করবেন তাকে মেনে চলবেন, শিক্ষক ছাড়া চলবেন না। যদি শিক্ষক ছাড়া চলেন তাহলে পথভ্রষ্ট হবেন, গুমরা হবেন। আল্লাহ আমাদের সবাইকে গুমরাহি থেকে হেফাজত করুন এবং আমাদের সমাজগুলোকে, আমার সব কথার মূল কথা হচ্ছে সমাজ, প্রত্যেকটা মুসলিম সমাজকে ইসলামী সমাজ হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। পারবেন তো ইনশাল্লাহ? তো এখানে গুরুত্বপূর্ণ যে আলোচনা চলছিল, নামাজ সম্পর্কিত আলোচনা চলছিল। আমি গত 2 সপ্তাহ ধরে বলে আসছি, 3 সপ্তাহ ধরে বলে আসছি যে নামাজের প্রশিক্ষণ হবে। নামাজের প্রশিক্ষণ বৃহস্পতিবারে রাত্রে 9:30 থেকে 10:30 পর্যন্ত সবার জন্য। আর গত সপ্তাহ শুক্রবার এবং আজকের শুক্রবার 12 থেকে 25 বছর বয়সীদের জন্য নামাজের প্রশিক্ষণ চলবে। গত সপ্তাহে দেরি করেছে, মাগরিব পরে এসেছে। এই সপ্তাহে চেষ্টা করবেন যুবকেরা 12 থেকে 25, তরুণেরা 12 থেকে 25 এই বয়সের যারা আছেন, প্রত্যেক বাবা তার সন্তানকে বলবেন, হুজুরে যে বলল তুই মসজিদে যা। বলবেন তো ইনশাআল্লাহ? আমার আওয়াজ মায়েদের কাছে যাচ্ছে, আপনারা আপনাদের সন্তানকে বলবেন, হুজুরে যে এত সপ্তাহ ধরে বলল মসজিদে যা, নামাজটা গিয়া শিখ, নামাজের সঠিক পদ্ধতিটা শিখ। পাঠাবেন তো ইনশাআল্লাহ? এটা শুধু কি আমার দায়িত্ব না আপনাদেরও বলা দায়িত্ব? এই যে আওয়াজ কমে গেছে, এটা কি আমার দায়িত্ব না আপনাদেরও বলা দায়িত্ব? বলবেন বাচ্চাদেরকে। এই 2 সপ্তাহ হলো এই বয়সীদের। পরের 2 সপ্তাহ হলো 25 থেকে 26 থেকে 45 বছর বয়সী যারা, এরা নিজ দায়িত্বে আসবেন। এর পরের 2 সপ্তাহ, রমজানের আগের 2 সপ্তাহ যারা বাকি বয়সের যারা, তারা আসবেন আসর থেকে এশা, শুক্রবার অল্প সময় 2 ঘন্টা। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আমার বলার দায়িত্ব বললাম, নিজেদেরকে এতক্ষণ বুঝাইলাম, এরপরেও যদি না বুঝেন এটা আমার দুঃখ করা ছাড়া আর আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছু করার থাকবে না। এজন্য সবাই আসবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।